বন্ধুরা, শুনতে কি পাও? বলছি বাইরে যে মুষলধারে বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম তোমাদের সাথে ঘরোয়া একটা রেসিপি শেয়ার করি। আমি জানি তোমরা সবাই জানো, তবু আমি কিভাবে বানাই সেটা নয় আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। তো তার জন্য চলো আমার রান্নাঘরে, কি বানালাম দেখতে হবে না? সবার প্রথম পুঁই শাকগুলো খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি, কেটে তো অবশ্যই নিয়েছি। খুব ভালো করে ধুয়ে এটা দেখো জল দিয়ে একটু সিদ্ধ করছি। এখনকার শাকে যা কেমিক্যাল দেয়, একটু না সিদ্ধ করে ফেলে দিলে হয় না। জলটা হালকা ফুট ধরলে আমি তার মধ্যে দিয়ে দিই, দিয়ে একটু নাড়াচাড়া করে নিই। এদিকে এই কাঁঠাল দানাগুলো দেখো আমি কেটে নিয়েছি অর্ধেক করে, যার খোলাগুলো এখনও ঠিক মতো ছাড়েনি, কারণ কাঁঠাল দানাকে রোদ্দুরে যত শুকনো করা হবে তত এর খোলাগুলো তাড়াতাড়ি উঠে যাবে। তো আমি এটা কি করব, ওর উপরেই এই যে পুঁই শাকটা ছেঁকে নিলাম, যাতে গরম জলের ভাপে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে, পরিষ্কার হয়ে যায়। এখানে আগে থেকে বড় বড় করে আলু আর কুমড়ো কেটে রেখেছি, তবে আলুটাই কম আছে, কুমড়ো বেশি। এখানে চিংড়ি মাছ আছে আর কিছু বড়ি ভেজে রেখেছি। হ্যাঁ, চিংড়ি, আমাদের বাড়ির সামনে গঙ্গা আছে, সেই গঙ্গার চিংড়ি। আর এই দেখো রান্না করতে করতে তোমাদেরকে দেখাই, কি বৃষ্টি কি বৃষ্টি। ভিডিওটা কয়েকদিন আগের, 2-3 দিন, তো তখন এরকম মুষলধারে সেদিন বৃষ্টি হচ্ছিল। কড়াইয়ে পড়ে গেল 5 ফোড়ন, বুঝতেই পারছো। দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা আর তেজপাতা। আর অবশ্যই রান্নাটা বন্ধুরা সর্ষের তেলে করবে, তো রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। সাদা তেলের থেকে সর্ষের তেলের ঝাঁঝের টেস্টটা খুব সুন্দর আসে। আমার তো ভীষণ ভালো লাগে, তোমাদের কেমন লাগে একটু বলে যেও। তো চলো এগুলো একটু নাড়াচাড়া করে দিচ্ছি, মানে আমি লঙ্কাটা একটু ভেঙে দিচ্ছি। তো অনেকে পুঁই শাকে কিন্তু পেঁয়াজটা খায় না, তো তোমরা সেখানে স্কিপ করতে পারো, কিন্তু আমি পুঁই শাকে পেঁয়াজটা দিই। এটা আমি মায়ের থেকেই শিখেছি, যেমন আমার শাশুড়ি উনি দেন না, কিন্তু আমি আবার যখন রান্না করি আমি কিন্তু পেঁয়াজটা অ্যাড করি। ওই যে মায়ের থেকে শেখা আর কি বলবো। যাই হোক, পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হবে, মানে হালকা একটু কালার ধরলে আমি এর মধ্যে ওই কুমড়ো আর কেটে রাখা আলু দিয়ে দিলাম। অনেকে এর মধ্যে আরও কিছু কিছু সবজি দেয়, যেমন বেগুন দেয়, তারপরে কি বলবো, কুঁদরুই দেয়। আর হ্যাঁ, ওই কাঁঠাল দানাগুলোও আমি দিয়ে দিয়েছিলাম, একটু যাতে ভাজা ভাজা হয়ে যায়, আর একটু লাল লাল করে ভাজলে খেতেও ভালো লাগে। এখানে সবজিটা খুব ভালো করে, মানে লাল লাল করে একটু ভেজে নিতে হবে। এর মধ্যে আমি কিন্তু সবজিটা ভাজতে ভাজতে ওই যে পুঁই শাকটা ছেঁকে নিয়েছিলাম, তার এই ডাঁটাগুলো, মোটা মোটা যে ডাঁটা, সরুগুলো না, যেগুলো একটু মোটা ডাঁটা, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হালকা হালকা। ওগুলোও ভাজা ভাজা হয়ে যাবে। এবার যদি বলো কেন, সত্যি কথা বলতে খেতেও ভালো লাগে, তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায়। এই দেখো আমি এর মধ্যে থেকে এইভাবে বেছে নিচ্ছি। তোমরা কারা এটা করো অবশ্যই আমাকে জানিও বন্ধুরা, আমি তো এটা করে থাকি। এটাও কিন্তু আমার মায়ের থেকেই শেখা। তোমাদের জানি না এই রেসিপিটা কীরকম লাগছে, মানে এই সাদামাটা রেসিপিটা, মানে জানি এই রেসিপিটা তোমরা সকলেই জানো, তবুও তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছা হলো যে আমি কিভাবে বানাই এটা তোমাদেরকে একটু শেয়ার করি। তো এটা খুব ভালোভাবে এটা ভাজা ভাজা হয়ে যাবে। আর আমি এখানে খুব ঘরোয়া কিছু মশলা ব্যবহার করি, তোমরা কি কি দাও আমি জানি না। এই যে ফাঁকা করলাম, প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদ। একটা কথা বলি, হলুদ কিন্তু যে কোনো শাক রান্নায় একটু বেশিই লাগে, কারণ শাকের কালারটা তো সবুজ, আর হলুদ না দিলে ঠিকঠাক রঙটা আসে না। তো এরপর দিয়েছি নুন, অল্প একটু ধনের গুঁড়ো, অল্প একটু জিরের গুঁড়ো। এরপর এখানে আর কি দেব, আর দেবো একটু লাল লঙ্কার গুঁড়ো। হ্যাঁ, তোমরা যে যেরকম ঝাল খাবে অবশ্যই সেরকম দেবে। দিয়ে একটু এটা কষিয়ে নিতে হবে, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে দিয়ে। তারপর আর কি শাকটা দিয়ে দেব, দিয়ে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করব, পুরো মশলার সাথে যাতে শাকটা কষে যায়। আর হ্যাঁ, ও ভুলেই তো যাচ্ছিলাম, আমার চিংড়ি মাছ আর বড়ি এগুলোও এখানে অ্যাড করে দেব। কোনো অসুবিধা নেই, পরে দিলেও হবে আর একসাথে দিয়ে দিলেও হয়ে যাবে। তো চলো, এখানে মশলাটা তো খুব ভালো করে কষে গেছে। এবার হ্যাঁ, আমি কিন্তু কড়াইয়ে পুরো রান্নাটা কমপ্লিট করব না, কারণ ওই যে গ্যাসটা যে বাঁচাতে হবে বন্ধুরা,
তো আমি সত্যি কথা বলতে বেশিরভাগ রান্না গ্যাস বাঁচানোর জন্য প্রেশার কুকারেই করি। তো তোমরা এখানে জল দিতে পারো, অল্প অল্প জল অ্যাড করে এটা কষাতে পারো, কিন্তু এমনি পুঁই শাক থেকে অনেকটা জল বেরিয়ে যায়। তো যে কোনো শাক থেকেই দেখো প্রেশার কুকারে ভাত লেগে আছে, কারণ আমি ভাত দিয়ে এখানে জল দিয়ে একটা সিটি দিয়েছিলাম, তারপর হাঁড়ির মধ্যে ঢেলে আবার জাস্ট একটু ফুটিয়েছি, হয়ে গেছে। এরকমভাবে ভাতটাও আমি রেডি করি গ্যাসে। যদিও আমাদের আগে বেশিরভাগ উনানে রান্না হতো, এখন একটু অসুবিধার জন্য, মানে উনানের অসুবিধার জন্য বেশিরভাগটা গ্যাসেই হয়। আর দেখতেই পাচ্ছ একটা বাটির অর্ধেকটা জল নিয়েছিলাম, তারও অর্ধেকটা জল আমি কড়াইয়ে দিলাম এই কারণে, মশলাটা যেটা লেগে আছে ওটা ভালো করে ধুয়ে এটাই প্রেশার কুকারে দিয়ে দেবো। যে কোনো শাক থেকে তোমরা জানবে প্রচুর জল বেরোয়। আর একটা জিনিস, প্রেশার কুকারে যেহেতু একটু স্টিমে হয়ে যায় না, জলটা কম লাগে যে কোনো রান্নায়, আর এতে টেস্টটাও আমার মনে হয় ভালো হয়। তো ভাত রান্না করেছিলাম বলে দেখতেই পাচ্ছ প্রেশার কুকারটার অবস্থা। তো 2টো সিটি হবে, বেশি না, 2টো সিটি হয়ে গেছে, আমি খুলেও দিয়েছি। তো এই দেখো, তোমরা এবার দেখে নাও, সমস্ত সবজি কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। বিশেষ করে দেখবে ডাঁটাগুলো, মোটা মোটা যে ডাঁটাগুলো আমি ভাজার সময় কেন দিলাম, যাতে সফট হয়ে যায়। তো সেটা অবশ্যই তোমরা চেক করবে। তো চলো এখন ওই কড়াতেই কিন্তু আমি ঢেলে নিচ্ছি শাকটা, কারণ এবার ওই জলটা একটু শুকনো করতে হবে। তো এখানে আর একটা শেষ জিনিস দেব, সেটা হচ্ছে একটু মিষ্টি। হ্যাঁ, যে কোনো শাকে একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে। আর আমি এখানে কি করছিলাম, আলুগুলো একটু ঘেঁটে দিচ্ছিলাম, যাতে যে জলটা, শাকের জলটা না তাড়াতাড়ি টেনে যায়। বড়ি আর আলু দিলে সেটাই হয়, শাকের জলটা তাড়াতাড়ি টেনে যায়। তো খুব ভালো করে এটা ঘেঁটে ঘেঁটে দিচ্ছিলাম। আর এখানে দেখছিলাম কাঁঠাল দানাগুলো সিদ্ধ হয়েছে কি। যাই হোক, সমস্ত সবজি সিদ্ধ হয়ে গেছে। তো রান্নাটা সত্যি খুব ভীষণই টেস্ট হয়েছিল। তোমরা কে কীভাবে করো? আমি এখানে 1/2 চামচের মতো চিনি দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর জলটা একদম শুকিয়ে নেব, যাতে এক ফোঁটাও না মানে জল, মানে আবার দেখবে অনেক সময় রেখে দিলে তরকারি ও থেকে জল ছেড়ে যায়। তো আমারও হয়, আমি ওই জন্য মাঝে মাঝে কী করি, যদি হাতে সময় থাকে তো কড়াইতেই তরকারিটা রেখে দিই, কারণ আর একবার তাহলে মানে গ্যাস জ্বালিয়ে জলটা শুকিয়ে তারপরে আবার এটা করি। তো যাই হোক, দেখো আমার এটা মোটামুটি রেডি হয়ে গেছে। যে জল, তোমাদের সাথে কথা বলতে বলতে রান্না করতে করতে জলটাও অনেকটা শুকিয়ে গেছে। আমার এই ছোট্ট সাদামাটা রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যেও। আশা রাখছি ভালো লাগবে। আর বর্ষার দিনে বলো, এই রকম চচ্চড়ি ভাত হলে তো আর কোনো কিছুই লাগে না। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো বলো, আর তোমরা কিভাবে বাড়িতে বানাও সেটাও অবশ্যই জানিও। আশা রাখছি এই সাদামাটা রেসিপিটা তোমাদের ভালোই লেগেছে। আর একটা কথা, এখানে হ্যাঁ অনেকে সর্ষে বাটা অ্যাড করে পুঁই শাকে, তো আমি এখানে দিই না। তো কেন দিই না, তার একটা কারণ হচ্ছে, মানে শুনেছি পুঁই শাক একটু মানে অ্যাসিড করে খেলে, তো সেই জন্য আমি দিই না। তো এটা নামানো হয়ে গেছে, এই যে রেডি হয়ে গেছে। তো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা বন্ধুরা।